পড়ে আছি, তেল নেই, কোনো সরকারি প্রশাসনের সুব্যবস্থা নেই। এমপি মহোদয়েরা কি ঘুমাই রয়েছে কি মাঠে নেমেছে আল্লাহ ভালো জানে। যে জনগণের বন্ধু হয়ে যদি জনগণের পাশেই না থাকতে পারলো তাহলে এমপি হওয়ার কি প্রয়োজন ছিল? না, পাম্প 24 ঘন্টা খোলা যেরকম থাকে না 24 ঘন্টা। আমরা কর্মস্থল মানুষ, কর্মস্থলে যাব কখন? যদি এই 8টার সময় তেল দেয় তাই 11টা 12টা বেজে যায়, তাহলে আর কাজ করবো কখন? আমাদের সংসার চালানো তো কষ্ট হয়ে যাচ্ছে। এখন মাননীয় এমপি মহোদয় সাহেব, আপনি যদি একটুখান দৃষ্টি দিতেন আমাদের দিকে আল্লাহর রাস্তায়, তাহলে দেখা 8টার সময় 200 টাকারই তেল দিক, আমার বেশি দেওয়ার দরকার নেই। আমরা কর্মস্থলে চলে যাই, তাহলে আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা একটু ভালোভাবে চলতে পারবো। মাননীয় মহোদয় এমপি সাহেব যদি একটু তদারকি করতেন তাহলে আল্লাহর রাস্তায় বিষয়টা সমাধান হয়ে যেত। বর্তমান বাংলাদেশে যে পরিমাণে তেলের ঘাটতি নেই সরকার বলতেছে, কিন্তু প্রতিটা পাম্পে গেলে আমরা যা দেখতে পাচ্ছি যে সিরিয়াল, এই সিরিয়ালে আবার তার মধ্যে পাম্পওয়ালারা সিন্ডিকেট করে বলতেছে 8টার সময় তেল দেবো, 9টার সময় তেল দেবো। যারা কর্মস্থল আছে, চাকরিজীবী আছে, তারা কিভাবে এইগুলো সমাজ মেনটেন করবে? আমরা যারা আছি তারা এই যে লাইনে পড়ে আছি, তেল নেই, কোনো সরকারি প্রশাসনের সুব্যবস্থা নেই। এমপি মহোদয়েরা কি ঘুমাই রয়েছে কি মাঠে নেমেছে আল্লাহ ভালো জানে। যে জনগণের বন্ধু হয়ে যদি জনগণের পাশেই না থাকতে পারলো তাহলে এমপি হওয়ার কি প্রয়োজন ছিল? এমপি সাহেবের কাছে আমাদের জরুরি আবেদন যেন এই সমস্যাটা দ্রুত সমাধান করে।